আসসালামু আলাইকুম। মেডটক বিডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি এসিটালোপ্রাম নামের একটি ওষুধ সম্পর্কে আলোচনা করব। তো এই ওষুধটা অনেকেই দেখবেন যে আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, এই ওষুধটা আপনাকে খেতে দিয়েছে। তো অনেকে কিছু ভুল ধারণার কারণে ওষুধটা সঠিকভাবে খেতে পারে না বা এই ওষুধটাকে ভয় পায়। এই সমস্যাটা আছে। দেখুন, বিশেষ করে এই ওষুধটা লেখা হয় তাদের জন্যই যাদেরকে মানে একটু অ্যাংজাইটির সমস্যা থাকে বা ডিপ্রেশনের সমস্যা থাকে। তো তাদের কিন্তু আবার ওষুধ সম্পর্কেও অ্যাংজাইটি থাকে। এই জন্য যেটা হয়, তারা যদি এই ওষুধটা খায়, যদি ওষুধটা খাওয়ার পরে তার যদি শারীরিক কোনো সমস্যা দেখা দেয় ওষুধ খাওয়ার পরে, সে ভয় পেয়ে যায় এবং ওষুধটা বন্ধ করে দেয়, যার কারণে আপনার এই ডিপ্রেশন বা অ্যাংজাইটি, এটা যার জন্য লেখা হয়েছিল সেটার জন্য সেটা কাজ করতে পারে না। তো এটার জন্য দেখুন, এটা বাইরের দেশে যেটা নাম, এটাকে বলা হয় লেক্সাপ্রো। তো এখানে দেখুন কয়েকটা ছবি দেওয়া আছে, যেখানে বলা হয়েছে যে কি কি কারণে ওষুধটা খেতে হয়। যেমন একটা দেখছেন এখানে ডিপ্রেশন, আরেকটা হচ্ছে এখানে বলা হচ্ছে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার, যখন অনেকের খুব বেশি অ্যাংজাইটি থাকে। আরেকটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটাকে সূচিবায়ু বলে। অনেকে দেখবেন যে হাত ধোয় বারবার, বা একই চিন্তা বারবার করে, বা মনে হয় যে সবকিছুতে তার ময়লা লেগে গিয়েছে, বারবার হাত ধুতে হবে, বা আমি দরজা লাগিয়েছি কিনা, এরকম আর কি চিন্তা ভাবনা, একটা অবসেসিভ একটা চিন্তা ভাবনা থাকে, আর একটা কম্পালশন একটা থাকে। আরেকটা হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এটা হচ্ছে যখন কারো কোনো ট্রমা হয়, ট্রমার পরে অনেক ক্ষেত্রে আপনার একটা কি বলে যে সেটার একটা মানে এফেক্ট থেকে যায় দীর্ঘদিন সেই ব্যক্তির উপরে। ট্রমার কারণে তার অনেক ডিপ্রেশন বা অ্যাংজাইটি এরকম আর কি তৈরি হয়। আরেকটা হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। আরেকটা হচ্ছে মাইগ্রেন বা মাথা ব্যথার জন্য অনেক সময় এটা ব্যবহার করা হয়। তো এখানেও দেখছেন আপনি এইগুলো কথায় লেখা আছে, যেমন মেজর ডিপ্রেসিভ এপিসোডস, প্যানিক ডিসঅর্ডার, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো এখন ফার্মাকোলজি তো এটা মানে নন মেডিকেলদের না জানলেও হবে, কিন্তু এটা যে গ্রুপের ড্রাগ তার নাম হচ্ছে সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। তো এই ওষুধটা অনেকেই শুরু করে, আপনার ডিপেন্ড করে যে আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড করে ডোজটা, যে কোন ডোজে শুরু করবে। কারো ক্ষেত্রে 10 মিলিগ্রাম দিয়ে শুরু করা হয়, কারো ক্ষেত্রে 5 মিলিগ্রাম দিয়ে শুরু করা হয়, আবার কারো ক্ষেত্রে মানে শুরুর কয়েকটা দিন অর্ধেক দিয়ে ওষুধটা, তারপর আর কি আপনার ওষুধের ডোজটা আবার বাড়ানো হয় ধীরে ধীরে। তো এখানে বিভিন্ন ডোজ দেওয়া আছে। এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া তো খাওয়া যাবে না। এটা শুধুমাত্র আপনাদের পেশেন্ট এডুকেশন, যেটা আপনাদের যতটুকু জানা দরকার ওষুধটা সম্পর্কে, ততটুকু আমি বলছি। যেমন এটা অনেকের দেখুন, এটা কিভাবে খাবেন, যাদের জন্য লেখা হয়েছে ওষুধটা প্রেসক্রিপশনে, আপনারা অবশ্যই ডাক্তার আপনাকে বলে দিবে কিভাবে খাবেন। আর আপনি এটা দিনের বেলা, সকালবেলা খেতে পারেন বা রাতে খেতে পারেন। আর এটার জন্য খাবারের আগে বা পরে এরকম কোনো রিলেশন নাই, আপনি যে কোনো সময় খেতে পারবেন, খাবারের আগে হোক বা পরে হোক। আরেকটা বিষয় হচ্ছে, এটা এই ঔষধের সাথে অন্য কিছু ওষুধ যদি আপনি খেয়ে থাকেন, তাহলে আপনার সেই ওষুধটা, এটা আপনার দেখতে হবে যে ওষুধটা আপনি একসাথে দুই ওষুধ খেলে অনেক সময় সমস্যা হতে পারে। সেটার জন্য এটাকে আমরা বলি ড্রাগ ইন্টারেকশন। তো ড্রাগ ইন্টারেকশনের ক্ষেত্রে এই যে একটা ওষুধের নাম লেখা আছে, এই ওষুধটা আপনার বলা হয় মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটরস। হ্যাঁ, এই ওষুধটা অনেকে যদি খেয়ে থাকেন, তাহলে এটার সাথে কিন্তু আপনার এই এসিটাটা খাওয়া যাবে না। তো এখন কন্ট্রা ইন্ডিকেশন মানে হচ্ছে যে যে যাদেরকে কোনোভাবেই এই ওষুধটা দেওয়া যাবে না, যাদের জন্য কোনোভাবেই এই ওষুধটা প্রযোজ্য নয়। যেমন এখানে একটা কারণ বলা হয়েছে, সেটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি। কারো যদি অ্যালার্জিক রিয়াকশন থেকে থাকে এসিটাপ্রাম সম্পর্কে, মানে বিষয় এই এই ওষুধ নিয়ে অ্যালার্জি যদি থাকে কারো, তাহলে এটা সে খেতে পারবে না। আর সাইড এফেক্ট বলতে যেটা আমরা অনেকে ভয় পাই যে সাইড এফেক্ট হবে, দেখুন কিছু তো সাইড এফেক্ট হবেই। হ্যাঁ, একটা কমন সাইড এফেক্ট হচ্ছে আপনার কি হয়, আপনার পেটের কিছুটা সমস্যা হবে। সেটা হচ্ছে শুরুর দিকে আপনার পেটের কিছু সমস্যা থাকবে, কিন্তু ধীরে ধীরে আপনার এই সমস্যাটা কমে যাবে। যত সময় পার হবে তত দেখবেন যে আপনার সময়টা কমেছে। কিন্তু আপনি যদি এই সাইড এফেক্টের ভয়ে যদি দেখেন যে না আমার সাইড এফেক্ট হচ্ছে, আর মানে পেটের সমস্যা হচ্ছে,
আপনি সহ্যই করতে পারতেছেন না, আপনি ভয় পেয়ে যাচ্ছেন যা না আমার অনেক মানে এটা আমি খাবোই না ওষুধ। তো এরকম করা যাবে না। দেখুন, যাদের অ্যাংজাইটির সমস্যা থাকে বা ডিপ্রেশনের সমস্যা থাকে বা একটু মানসিক একটু আহ, স্বাস্থ্যের একটু সমস্যা থাকে, তারা কিন্তু অল্পতেই একটু প্যানিক হয়ে যায় আর কি। দেখুন, যে ওষুধটা, দেখুন এটা কিন্তু একটা প্যানিক ডিসঅর্ডারও কিন্তু এই ওষুধটা লেখা হয়। তো আপনি যদি প্যানিক হয়ে যান, স্বাভাবিকভাবে আপনি যদি বিষয়টা সাইড এফেক্ট সম্পর্কে যদি প্যানিক হয়ে যান সাইড এফেক্ট নিয়ে, তাহলে কিন্তু যে কারণে আপনাকে ওষুধটা দেওয়া হয়েছে সেটার জন্যই কিন্তু আপনি ওষুধটা খেতে পারতেছেন না। হ্যাঁ, তো এই দেখুন সাইড এফেক্ট হচ্ছে এই যে ফ্যাটিক, মানে দুর্বলতা লাগা, আপনার মুখ শুকিয়ে যাওয়া, মাথা ব্যথা হওয়া, বা ডায়রিয়াও হতে পারে, আবার বদহজম হতে পারে, ঘুম ঘুম ভাব লাগতে পারে। হ্যাঁ, তো এগুলা সাময়িক হতে পারে। আর অনেকের ক্ষেত্রে সেক্সুয়াল কিছু প্রবলেমও হতে পারে এজাকুলেশনে। হ্যাঁ, এজাকুলেশনেও কিছু প্রবলেম হতে পারে, কিন্তু এটা এটা সাময়িক, এটা ভয় পাওয়ার কিছু নাই। আর এখানে দেখুন, যারা গর্ভবতী যারা নারী আছেন তাদের ক্ষেত্রে এটা অবশ্যই চিকিৎসকের সাথে কথা বলে এটা খেতে হবে। এবং এটা কন্টিনিউ করবেন কিনা, বা যেসব মায়েরা বাচ্চাদের দুধ খাওয়ান বা যারা গর্ভবতী আছেন তারা এটা কন্টিনিউ করবেন কিনা, এটা ডাক্তারের সাথে কথা বলে তারপর আপনাকে সেই সিদ্ধান্তে পৌঁছাতে হবে। আর এখানে দেখুন কিছু প্রিকশনস অ্যান্ড ওয়ার্নিংস লেখা আছে। যেমন যাদের খিঁচুনি সমস্যা আছে তাদের ক্ষেত্রে এইসব ওষুধ একটু ব্যবহারের জন্য একটু সতর্ক থাকতে হবে। বা আপনি যদি ডাক্তার দেখিয়ে থাকেন তাহলে আপনাকে ডাক্তারকে জানাতে হবে যে আমার খিঁচুনির সমস্যা আছে। আর যাদের যদি কোনো কার্ডিয়াক ডিজিজ থাকে, ডায়াবেটিস থাকে, তাদের ক্ষেত্রেও আহ, এই এই ওষুধটা ব্যবহারে একটু সতর্ক থাকতে হবে। এছাড়া যদি আপনার কখনো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ব্লিডিং এর সমস্যা থাকে, যেমন যদি আপনার আহ, পায়খানা রাস্তা দিয়ে যদি রক্ত বের হয় বা এরকম যদি কোনো সমস্যা থাকে, হ্যাঁ, বা আপনার যদি হেপাটিক বা রেনাল ইমপ্রুভমেন্ট থাকে, বা আপনার যদি লিভার বা কিডনিতে যদি কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে এবং এইসব ক্ষেত্রে এটা ব্যবহারে সতর্ক থাকতে হবে। আর স্পেশাল পপুলেশন বলতে বোঝায়, যেমন ধরুন যারা একটু বয়স্ক, বৃদ্ধ, 65 বছরের বেশি যাদের বয়স, বা যারা বাচ্চা যাদের বয়স 18 বছরের নিচে, তাদের ক্ষেত্রে এইসব ড্রাগের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন দেখুন, বয়স্কদের ক্ষেত্রে আপনাকে ডোজটা কিন্তু কম দিবে ডাক্তার, আপনার 5 মিলিগ্রাম দিবে। হ্যাঁ, তো এটা একটু বেশি দেওয়া যাবে না। আর যাদের বয়স 18-র নিচে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করাই যাবে না। ঠিক আছে, এরপর দেখুন রিডিউস রেনাল ফাংশন, রিডিউস হেপাটিক ফাংশন, তো এরকম কিছু আছে। আর হচ্ছে, আর অবশ্যই, তো এটাই হচ্ছে মূলত এই সেটা সম্পর্কে আপনার যা জানা তো জরুরি, সেটা মানে আপনি আশা করি জানতে পেরেছেন। তবে আমি যেটা গুরুত্বপূর্ণ কথাটা বলবো সেটা হচ্ছে যে এই ওষুধটা অন্তত আপনার মানে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে কাজ করতে, অনেকের ক্ষেত্রে আরো বেশি সময় লাগে। তো আপনি যদি খাচ্ছেন ওষুধ, দেখছেন যে ভালো হচ্ছে না, যে মানে ভাবতেছেন যে না ওষুধ বন্ধ করে দিব, 1 সপ্তাহ খেয়ে বন্ধ করে দিব, যে সমস্যার জন্য গিয়েছিলাম ডাক্তার দেখিয়েছিলাম সেটা কাজ করছে না, এরকম ভাববেন না। এটা অন্তত 1 মাস সময় দিবেন ওষুধটাকে।